আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কোনো রকম বেকিং পাউডার, বেকিং সোডা ছাড়া বাজারের কেনা শুকনো চালের গুঁড়ি দিয়ে আজকে তৈরি করব নরম তুলতুলে চিতই পিঠা। আমার আজকের রেসিপিটা ফলো করে বাসায় যদি তৈরি করেন একটা পিঠাও কিন্তু নষ্ট হবে না। প্রত্যেকটা পিঠা হবে একদম তুলুর মতো নরম তুলতুলে আর ফুল। বেকিং পাউডার, বেকিং সোডা, ডিম কোনো কিছুই লাগবে না। মাত্র 5 মিনিটে তৈরি করে নিতে পারবেন এইরকম নরম তুলতুলে চিতই পিঠা। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শুরু করি আজকের নতুন রেসিপি। চিতই পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে ভিজা চালের গুঁড়াও নিতে পারেন। তো 2 কাপ আমি নিয়ে নিয়েছি শুকনো চালের গুঁড়া। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চাইলে এখানে আপনারা নারকেল কোড়ানো দিতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিব। যদি আপনারা রাস্তার পাশে মামাদের কাছ থেকে চিতই পিঠা খান, তাদের রেসিপিটা দেখবেন তারা কিন্তু কোনো রকম ইনো, বেকিং সোডা, বেকিং পাউডার বা ডিম কোনো কিছুই দেয় না, শুধুমাত্র পিঠার মধ্যে স্বাদ মতো লবণ দেয়। আর এখন যেটা করব এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শুকনো চালের গুঁড়ো দিয়ে পিঠা তৈরি করার ক্ষেত্রে একটা পাতিলে 3 কাপ পানি আমি ফুটিয়ে নিয়েছি। পানিটা যখন ফুটে আসবে ঠিক তখনই কিন্তু নামিয়ে নিব। এর আগে কিন্তু নামানো যাবে না। আর ফুটন্ত গরম পানি আমি এখানে দিয়ে দিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে অল্প অল্প দিব আর মাখাবো। তো প্রথমে যেহেতু গরম তার জন্য একটা চামচ দিয়ে কিছুটা সময় আমি নেড়ে নিয়েছি। তারপর হাত দিয়ে ভালোভাবে এটাকে মেখে নিব। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো খুব ভালোভাবে হাত দিয়ে মেখে চটকায় নিছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব ভালোভাবে মাখাতে হবে। মাখানোটা যতটা বেশি সময় নিয়ে মাখাবেন আপনার পিঠাগুলো কিন্তু তত বেশি ফুলকো হবে। খেয়াল রাখতে হবে যে এই যে ডোটা আছে, লিকুইড ব্যাটারটা, এটা কিন্তু আটালো হতে হবে। যত বেশি আটালো হবে পিঠাগুলো তত ফুলকো হবে। এটা হচ্ছে চিতই পিঠা বানানোর ক্ষেত্রে নাম্বার 1 টিপস। আর এটা হচ্ছে আমি এখন পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে নিয়ে আসছি আর একটু পানি দিয়ে। আর এটা আপনারা দেখে বুঝে নেবেন কতটুকু ঘনত্ব। তো আমার এই ব্যাটারটা কিন্তু একদম রেডি। এটাকে রেস্টে রাখার কোনো দরকার নাই। আপনি প্রথমে চিতই পিঠা বানানোর ক্ষেত্রে এটা খেয়াল করবেন আপনার এই ডোটা কতটা আটালো হয়েছে। যত বেশি আটালো হবে এই পিঠাটা তত বেশি ফুলকো হবে। তো এখন হচ্ছে পিঠা বানাতে চলে যাব চুলায়। আর চুলায় আগে থেকে আমি একটা পিঠার যে ছাঁচ আছে ওটা বসিয়ে রেখেছি। এটাকে খুব ভালোভাবে গরম করতে হবে। দেখেন একদম ধোঁয়া ওঠা গরম করতে হবে। আর এই গরম অবস্থায় আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। অত বেশি তেল দেওয়ার দরকার নাই, হালকা করে মুছে দিলেই হবে। আর ধোঁয়া ওঠা এই গরম সাঁচের মধ্যেই কিন্তু ব্যাটারটা দিয়ে দিব। তো আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিচ্ছি। সবগুলোর মধ্যে ব্যাটারটা দিয়ে দিব। চুলারাসটাকে কিন্তু আমি কমাবো না, ঠিক হাইয়ে রাখবো। আর যদি আপনারা ভিজা চালের গুঁড়ি দিয়ে এই পিঠা তৈরি করেন তাহলে কিন্তু ফুটন্ত গরম পানি নেবেন না, হালকা কুসুম গরম পানি নেবেন, তাহলেই হয়ে যাবে। তো দেখেন দেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের মতো আমি অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর দেখেন পিঠাগুলোর অবস্থা মাশাআল্লাহ সবগুলো পিঠা কিন্তু ফুলে একদম টয়টুম্বুর হয়ে গেছে। জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে, তবে এই পিঠাগুলো কিন্তু অনেক বেশি ফুলে গেছে আর একদম নরম তুলতুলে। এই পিঠাগুলো ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না, একদম নরম তুলতুলে থাকবে। তো পিঠাগুলোকে আমি নামিয়ে নিচ্ছি আর সেম ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিব। যদি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই পিঠা বানানোর ক্ষেত্রে 2টা টিপস হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার হচ্ছে এই ডোটা তৈরি করার সময় বা ব্যাটারটা আর কি তৈরি করার সময় একদম আটালুর হতে হবে। সেটা আপনি ব্লেন্ডার করেও নিতে পারেন, আবার হাত দিয়ে এভাবে চটকায়ও নিতে পারেন। আর 2 নাম্বার টিপস হচ্ছে আপনি চুলার আঁচটাকে একদম হাইতে রাখবেন যাতে এই শাঁসটা একদম ধোঁয়া ওঠা গরম থাকে। তো আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।